তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে, এবং আজকে এই ভিডিওতে টিভিএস রনিন এবং রয়্যাল এনফিল্ড হান্টার এই দুটো গাড়ির কম্প্যারিজন করব। তো সবার প্রথম এটুকু বলা যেতে পারে, টিভিএস রনিন 225 সিসির ফিচার্স লোডেড বাইক এবং হান্টার আছে আপনার 350 সিসির। অন রোড প্রাইস দুটোরই প্রায় অলমোস্ট সেম। আমাদের কলকাতাতে হান্টারের অন রোড প্রাইস চলছে আপাতত 2,04,000 সামথিং, এবং টিভিএস রনিরের অন রোড প্রাইস চলছে 2,05,000 সামথিং। দুটোই গাড়ির এবিএস ভেরিয়েন্টের দাম এটা। তো অনেকেই বলছে হান্টার 350 ভালো, কারণ 225 সিসি এর প্রাইসে যে দাম সেই দামেই হান্টার পাওয়া যাচ্ছে। কিন্তু এটা কি ঠিক? তাহলে কিউবিক ক্যাপাসিটি বা ইঞ্জিন সাইজের থেকে কি গাড়ি ভালো বা খারাপ হয়? তো চলুন এই কম্প্যারিজনে দেখা যাক টিভিএস রনিন নাকি হান্টার 350 কোনটি বেস্ট, কোনটি আপনার জন্য সুইটেবল, এবং কোনটি ভ্যালু ফর মানি মোটরসাইকেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম জেনুইন এবং অথেন্টিক রিভিউ পেতে। তো যদি এই দুটো গাড়ির লুক এবং ডিজাইনের কথা বলা হয়, অনেকটাই আলাদা একে অপরের থেকে। হান্টার গাড়িটি টিপিক্যাল ক্লাসিক রেট্রো লুকিং মোটরসাইকেল, এবং রয়্যাল এনফিল্ডের এসেন্সের মধ্যে আপনারা অনেকটাই পাবেন। স্টাইলিং এর অনেকটাই ভালো, সব অ্যাঙ্গেল দিয়ে দেখতে সুন্দর গাড়িটি, সামনে দিয়ে, সাইড দিয়ে, ব্যাক সাইড দিয়ে। তো ওভারঅল এটুকু বলা যেতে পারে হান্টার হলো একটি গুড লুকিং মোটরসাইকেল এবং কনভেনশনাল মোটরসাইকেল। কিন্তু টিভিএস রনিন আনকনভেনশনাল মোটরসাইকেল। এটা বেসিক্যালি ক্রুজার এবং স্ক্র্যাম্বলারের কম্বিনেশন। কিছু সাইড দিয়ে ক্রুজার লুক দেখতে এবং কিছু সাইড দিয়ে দেখতে দেখুন স্ক্র্যাম্বলার লুক দেওয়া হয়েছে। টিভিএস বলছে এটা অল পারপাস মোটরসাইকেল, আপনি এটা অন রোডে চালাতে পারবেন এবং চাইলে কিছুটা অফরোডিংও করতে পারবেন। যদিও এটা অফরোডিং বা অ্যাডভেঞ্চার বাইক নয়, বাট তবুও আপনারা অফরোডিংও করতে পারবেন। তো ওভারঅল রনিনের লুকের কথা যদি বলা হয়, রনিনের লুকটা মিক্স ব্যাগ টাইপের কিছুটা, এবং কিছু লোকের পছন্দ হতেও পারে, কিছু লোকের নাও হতে পারে। স্পেশালি যে মডগার্ডটা রনিনের দেওয়া হয়েছে, দেখুন এটা আমার মনে হচ্ছে আরও বেটার হতে পারত। যদি দুটো গাড়ি পাশাপাশি রাখা হয়, তাহলে আমার মনে হয় রনিন দেখতে কিছুটা প্রিমিয়াম হান্টারের থেকে। এটাই একটি মেইন জিনিস টিভিএস এর। দেখতে দুটো মোটরসাইকেলই ডিসেন্ট, লুকের দিক দিয়ে আপনাদের যেটা পছন্দ আপনারা নিতে পারেন। এবার দুটো গাড়ির ইঞ্জিনের কথাও যদি বলা হয়, দুটো গাড়িরই কিউবিক ক্যাপাসিটি আলাদা। টিভিএস রনিন 225 সিসি এর অয়েল কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে, এবং এর ইঞ্জিন পাওয়ারের কথা যদি বলা হয় 20.1 বিএইচপি এবং 7,750 আরপিএম, এবং এর টর্ক দেওয়া হয়েছে 19.9 এনএম এবং 3,750 আরপিএম। এবং হান্টারের ইঞ্জিন 350 সিসির এয়ার এবং অয়েল কুল দুটোই দেওয়া হয়েছে, এবং এর ইঞ্জিন পাওয়ারের কথা যদি বলা হয় 20.2 বিএইচপি এবং 6,100 আরপিএম। ইঞ্জিন পাওয়ারের দিক দিয়ে রনিন কিছুটা এগিয়ে। হান্টারের টর্ক রনিনের থেকে একটু বেশি দেওয়া হয়েছে, কারণ হান্টারের টর্ক আছে 27 এনএম এবং 4,000 আরপিএম। দুটোই গাড়িতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে, কিন্তু অ্যাডিশনালি রনিনে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে, যেটা হান্টারে পাবেন না। দুটো গাড়ির লাইট ফাংশনের কথা যদি বলা হয়, টিভিএস রনিনের লাইটগুলো দেখুন, সামনের এলইডি হেডল্যাম্প এবং ডিআরএল দেওয়া হয়েছে এলইডি, এবং টার্ন সিগন্যালগুলো দেখুন এলইডি দেওয়া হয়েছে, এবং রনিনের টেল ল্যাম্পও এলইডি দেওয়া হয়েছে। কিন্তু হান্টারের হেডলাইট আপনার হ্যালোজেন দেওয়া হয়েছে, এবং হান্টারে কোনো ডিআরএল লাইট দেওয়া হয়নি, শুধু হান্টারের টেল লাইটটা দেওয়া হয়েছে এলইডি। বাকি হান্টারের টার্ন ইন্ডিকেটারও রেগুলার হ্যালোজেন দেওয়া হয়েছে। তো লাইট ফাংশনের দিক দিয়ে আমার মনে হয় রনিন অনেকটা অ্যাডভান্স এবং অনেকটা এগিয়ে হান্টারের থেকে। রনিনে আরও একটি অ্যাডভান্টেজ আছে, এর যে ফ্রন্ট সাসপেনশন ইউএসডি দেওয়া হয়েছে 41 এর ইউএসডি ফক্স, যেটা অনেকটা অ্যাডভান্স এবং প্রিমিয়াম দেখতে। কিন্তু হান্টারের ফ্রন্ট সাসপেনশন রেগুলার 41 টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। রনিনের ব্যাক সাসপেনশন মনোশক দেওয়া হয়েছে উইথ 7 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড, কিন্তু হান্টারের যে ব্যাক সাসপেনশন দেওয়া হয়েছে এটা টুইন টিউব এমুলেশন শক অ্যাবজর্বার উইথ 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড। দুটো গাড়ির টায়ারের কথা যদি বলা হয়, রনিনের ফ্রন্ট টায়ার সাইজ আছে 110/70 সেকশনের এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল, এবং ব্যাক টায়ার দেওয়া হয়েছে 130/70 সেকশনের 17 ইঞ্চির অ্যালয় হুইল, এবং হান্টারের ফ্রন্ট টায়ার সাইজ দেওয়া হয়েছে 100/80 সেকশনের 17 ইঞ্চের অ্যালয় হুইল, এবং হান্টারের ব্যাক টায়ারের সাইজ দেওয়া হয়েছে 130/70 সেকশনের 17 ইঞ্চের। তো রনিনের টায়ারগুলো একটু মোটা বা ওয়াইডার দেওয়া হয়েছে। এবং দুটো গাড়ির মধ্যে আরও একটি ডিফারেন্স, টিভিএস রনিনের টায়ারগুলো টিউবলেস দেওয়া হয়েছে, কিন্তু হান্টারের টায়ারগুলো টিউব দেওয়া হয়েছে। হান্টারের লোয়ার ভেরিয়েন্টে আপনারা স্পোক হুইলও পাবেন,
দুটোই গাড়িতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েন্টও আছে দুটো গাড়িতে। অ্যাডিশনালি রনিনে আপনারা দুই রকম এবিএস এর মোড পাবেন, রেইন মোড এবং আরবান মোড, বাট হান্টারে কোনো রকম মোড দেওয়া হয়নি। সিট হাইট দুটো গাড়ির প্রায় সেম দেওয়া হয়েছে। রনিনের সিট হাইট আছে আপনার 795 এবং হান্টারের সিট হাইট আছে 800 দুটো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলা হয়, দুটো গাড়ির মধ্যে হিউজ ডিফারেন্স আছে। টিভিএস রনিনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 181 এবং হান্টারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে আপনার 155 যেটা অনেকটাই কম। বড় কোনো স্পিড ব্রেকারে হান্টারে অনেক সমস্যা হতে পারে, কিন্তু রনিনে অনেক অ্যাডভান্টেজ আছে। যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, সেক্ষেত্রে রনিনে সেরকম কোনো অসুবিধা হবে না। দুটো গাড়ির ওয়েটও অনেক আলাদা। রনিনের ওয়েট বা ওজন আছে 159 কেজি এবং হান্টারের ওজন আছে 177 কেজি। প্রায় 20 কেজি ডিফারেন্স আছে দুটো গাড়ির মধ্যে। সো গাড়ি চালানোর সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাট যখন গাড়ি পার্ক করবেন বা গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন, তো আপনারা এই দুটো গাড়ির ওয়েটের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন। সো যাদের ওয়েট লিফটিং এর ইস্যু, তারা রনিনের দিকে এগোতে পারেন। রনিনের ফ্রন্ট ডিস্ক সাইজ আছে আপনার 300 এবং রিয়ার ডিস্ক সাইজ আছে 240। হান্টারের ফ্রন্ট ডিস্ক সাইজ আছে 300 এবং রিয়ার ডিস্ক সাইজ আছে 153। তেলের ট্যাঙ্কের কথা যদি বলা হয়, রনিনের তেলের ট্যাঙ্কটা একটু বড়, 14 লিটার দেওয়া হয়েছে এবং হান্টারের তেলের ট্যাঙ্কের সাইজ আছে 13 লিটার। তো ওভারঅল দুটো গাড়ির মধ্যে কোনটা ভালো? তো বেসিক্যালি আমার মনে হয় সব দিক দিয়ে টিভিএস রনিন এগিয়ে, কারণ টিভিএস রনিনে জিটিটি টেকনোলজি দেওয়া হয়েছে, গ্লাইড থ্রু টেকনোলজি, যার কারণে আপনি গাড়িটি নিয়ে যখন সিটি রাইড করবেন বেশি থ্রটেল দিতে লাগবে না। সিটি রাইডিং এর জন্য বেস্ট রনিন। বেস্ট সিটিং ক্যাপাসিটি দেওয়া হয়েছে রনিনে এবং কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে, যার জন্য লং রাইডের জন্য রনিন বেশি কমফোর্টেবল। দুটো গাড়ি টপ স্পিডের কথা যদি বলা হয়, রনিনের টপ স্পিড আছে 120 কিলোমিটার পার ঘন্টা এবং হান্টারের টপ স্পিড আছে 130 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু 0 to 100 রনিন ইজ ফাস্টার, কুইক রেস ধরে নেয়। হান্টারের টপ স্পিড বেশি হলেও হান্টার কুইক রেসে উঠতে পারে না, সেক্ষেত্রে রনিন অনেকটা এগিয়ে। এরপর যদি মাইলেজের কথা বলা হয়, সেদিক দিয়েও টিভিএস রনিন এগিয়ে, কারণ টিভিএস রনিনের অ্যাপ্রক্স মাইলেজ আপনার 42 থেকে 47 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন, কিন্তু হান্টারের অ্যাপ্রক্স মাইলেজ আপনার 30 থেকে 36 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। তো প্রশ্ন এটাই যে দুটো গাড়ির মধ্যে কোনটি বেস্ট? দুটোই গাড়ি ভালো, কারণ এটা ডিপেন্ড করে আপনি বাইকের মধ্যে কি চাইছেন। যদি আপনি একটি রেট্রো লুকিং বাইক চান বা রয়্যাল এনফিল্ডের ফ্যান হয়ে থাকেন এবং আপনি একটি রয়্যাল এনফিল্ড বাইক চান যেটা বাজেট ফ্রেন্ডলি, তাহলে ডেফিনেটলি আপনারা হান্টার নিতে পারেন। হান্টার একটি স্টাইলিশ বাইক, এর আগেও বলেছি আমি, যে কোনো দিক দিয়ে দেখতে সুন্দর, টিপিক্যাল ক্লাসিক রেট্রো লুক। তাছাড়া রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ইমেজও পাবেন এই গাড়িটি কিনলে। তো এসব চাইলে ডেফিনেটলি ইউ শুড গো ফর হান্টার। কিন্তু আপনারা যদি একটি ভালো ভ্যালু ফর মানি এবং অ্যাডভান্স ফিচার্সের ভরপুর গাড়ি চান এবং মাইলেজও ভালো চান এবং কমফোর্টেবল বাইক যদি চান, তাহলে টিভিএস রনিনের দিকে এগোতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ধরনের আরও ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।